আচ্ছা, ধরুন আপনার আধার কার্ডটা হঠাৎ হারিয়ে গেছে বা আপনি কোনোভাবে হারিয়ে ফেলেছেন আধার কার্ডটা। এবার ধরুন আপনার আর্জেন্ট আপনার আধার নাম্বারটা লাগবে বা আপনার আধার কার্ডটা লাগবে। ওই মুহূর্তে আপনি কি করবেন? কিন্তু আপনার আধার নাম্বারটাও আপনি ভুলে গেছেন বা আপনার কাছে আপনার আগের আধার নাম্বারের বা আধার কার্ডের কোনো কপিও নেই। এই মুহূর্তে আপনি কি করবেন? কি করে আপনি ওই আধারটা আবার ফিরে পাবেন? সেটাই কিন্তু দেখাবো আজকের ভিডিওতে। আপনি কিন্তু খুব সহজেই আপনার আধার নাম্বারটা পেতে পারেন। কিন্তু আপনি আপনার আধার কার্ডটাও খুব সহজেই নতুন একটা বানিয়ে নিতে পারেন। হারিয়ে গেলেও কোনো সমস্যা নেই। কি করে করবেন? চলুন সেটাই দেখিয়ে দিই। এর জন্য আপনি সবার ফার্স্টে আপনার ফোন অথবা পিসি থেকে Google Chromeটাকে ওপেন করবেন। আমি পিসিতে দেখাচ্ছি, সেম পদ্ধতিতে কিন্তু ফোনেও হয়ে যাবে। তারপর এখানে সার্চ করবেন মাই আধার লগইন বা মাই আধার বলে সার্চ করবেন। সার্চ করলে প্রথমেই যে সাইটটা দেখতে পাচ্ছেন মাই আধার, এই সাইটটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসলে দেখতে পাচ্ছেন আধার সার্ভিস, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন এবং এটাকে ওপেন করবেন। তারপর একটু নিচে চলে আসবেন। ফোনে কিন্তু এই অপশনটা উপরেই থাকবে। দেখতে পাচ্ছেন রিট্রাইভ আধার, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফোনে আগেই থাকবে, আপনাকে কিন্তু ক্লিক করতে হবে না, আগেই দেখতে পারবেন। কিন্তু কম্পিউটারে একবার এই আধার সার্ভিসে ক্লিক করে তারপর আসবে রিট্রাইভ আধার, এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশন থেকে কিন্তু আপনি হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া আধার কার্ডের ডিটেলস জানতে পারবেন। ক্লিক করবেন। এবার আপনি কি জানতে চান? আধার নাম্বারটা জানতে চান, তাহলে কি করবেন? আধার নাম্বারটাকে ক্লিক করে রাখবেন এবং এখানে আপনার আধার কার্ডে যে নামটা দেওয়া ছিল সেই নামটা কিন্তু হুবহু লিখে দেবেন। যেমন আমি আমারটা লিখে দিচ্ছি। তারপর আধার কার্ডে যে ডেট অফ বার্থ, এটা নিশ্চয়ই আপনার জানা আছে, ওই ডেট অফ বার্থটা কিন্তু এখানে লিখে দেবেন একদম সঠিকটা। তারপর আপনার আধারের সাথে যে ফোন নাম্বারটা লিংক রয়েছে বা ইমেল আইডিটা লিংক রয়েছে, সেই ফোন নাম্বার অথবা ইমেল আইডি যে কোনো একটা কিন্তু এখানে লিখে দেবেন। লিংক কিন্তু থাকতেই হবে। এবার আপনার আধারের সাথে কি ফোন নাম্বার লিংক নেই, সেই ভিডিও কিন্তু আমরা নেক্সট পরবর্তী ভিডিওতেই কিন্তু দেখাবো কি করে আপনি আপনার আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিংক করতে পারবেন বাড়িতে বসেই নিজের ফোন অথবা কম্পিউটার থেকে। যদি জানতে হয় অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে ফলো করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকতে কিন্তু ভুলবে না। তাহলে ফোন নাম্বারটা লিখে দিলাম। তারপর এখানে যে ক্যাপচারটা দেখা যাচ্ছে এই ক্যাপচারটা হুবহু সেম ভাবে লিখে দেবো। তারপর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এই লিংক থাকা ফোন নাম্বারে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা এখানে লিখে দেবেন। তারপর কিন্তু সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট করার কয়েক মিনিটের মধ্যে কিন্তু আপনার যে ফোন নাম্বারটা লিংক রয়েছে সেখানে কিন্তু এসএমএস মারফত আপনার আধার নাম্বারটা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। আপনি কিন্তু ওই এসএমএস অ্যাপেই কিন্তু আপনার আধার নাম্বারটা পেয়ে যাবেন কয়েক মিনিটের মধ্যে। এবার আপনি আধার নাম্বার তো পেয়ে গেলেন। এবার ধরুন আপনার আধার কার্ডটা প্রয়োজন। তার জন্য কিন্তু আগে এই আধার নাম্বারটা দরকার। তাই আধার নাম্বারটা পেয়ে গেছেন। এরপরে কি করতে হবে নতুন কার্ডের জন্য, সেটা কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। এই নেক্সট পার্টে কিন্তু আমরা সম্পূর্ণ দেখাবো কি করে পিভিসি কার্ড অর্ডার দিতে পারবেন বা নতুন কার্ড কি করে অনলাইন থেকে ডাউনলোড করে দেখতে পারবেন, সেটা কিন্তু আমরা দেখিয়ে দেবো। তাই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকতে কিন্তু একদম ভুলবে না।